ইসলামপুর বিজেপির টাউন যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগরের বাসিন্দা তথা বিজেপির টাউন মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ বণিকের বাড়িতে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির অভিযোগ, এলাকায় বিজেপির পোস্টার লাগানোর পর সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়। এরপর রাতে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ বণিকের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ও ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি বলে দাবি তৃণমূল কংগ্রেসের। পুলিশ সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রাতে আমরা এখান থেকে ফ্ল্যাগ লাগানো হয়েছিল, তারপরে দেখা হয়েছে রাতেবেলায় সবাই চিল্লাচিল্লি করছে, আমাদের এই ঘর থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে করেছে সে ভাবছে যে আমি এই ঘরে থাকি, যেহেতু এই ঘরে আগে আমি থাকতাম। এখন আমাদের বাড়িতে এক জেঠি থাকে, তো ওই ঘরে ভাড়াটিয়া কি বলতে অনেক দিন ধরে আমাদের বাড়ি থাকে, 10-15 বছর থেকে আমাদের বাড়িতে থাকে। ভাড়াটিয়া না, নিজেদেরই পরিবারের একজনই বলা হয় ওনাকে, ঠিক আছে। তা এদিক দিয়ে পেট্রোলের বোতল নিয়ে আসে, কাপড়ের মধ্যে মোড়া ঘরে ঢুকাছে, অনেকটা ঘরের ক্ষতি হয়েছে। তারপরে হচ্ছে ক্ষতি হয়েছে। তারপরে এখানে অনেকদিন ধরে এটা প্ল্যান করা রাখছে। এখানে আমাদের বাড়িতে এখানে স্ট্রিক লাইন বন্ধ করা আছে। তারপরে আমার বাড়ি থেকে লাইন টানাইছি, ওখানে লাইট জ্বলাইছি। সন্দেহ নাই, এবার যারা এইগুলা দুষ্কৃতি করে বেড়াচ্ছে, পাড়ার মধ্যে যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে, তাদের উপরেই থাকে। গতকাল রাতে ইসলামপুর টাউন মণ্ডলের যুব সাধারণ সম্পাদক সৌরভ বণিকের বাড়িতে জানলা দিয়ে, ছোট্ট একটা ঘরের পাশে যে জানলা রয়েছে সেখান থেকে পেট্রোল ঢেলে সেই ঘরটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয় হলো, কালকে রাতে এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বিজেপির ঝান্ডা, ব্যানার, পোস্টারিং করা হয়। সকালে দেখা যায় সেই সমস্ত পোস্টারিং এবং ঝান্ডা যেগুলো লাগানো হয়েছিল সেগুলো সব খুলে ফেলা হয়েছে, এবং যেগুলো পোস্টার করা হয়েছিল, যেগুলো দেওয়ালে লেখা হয়েছিল, সেগুলো সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং সেই রাতেই মানে গতকাল রাতের কথাই বলছি, কেননা যে এসেছিল সে প্রথমে ব্যানার, পোস্টার এগুলো ছিঁড়েছে, তারপরে এই কাজ করে এখান থেকে দৌড়ে ভেঙে গেছে। স্থানীয় লোকেরা রাত্রেবেলা পায়ের আওয়াজ শুনতে পেয়েছে এবং কুকুরের প্রচণ্ড ডাক শুনতে পেয়েছে। এতে বোঝা যাচ্ছে যে তৃণমূল যে পদ্ধতি নিচ্ছে ভোটে জেতার জন্য, তাদের কর্মীরা যে পদ্ধতি নিচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ইসলামপুরের জন্য। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। না, আমি আজকে সকালবেলা খবর পেলাম, এবং সেটা আমাদের মদনের ছেলেই আমাকে খবর করলো। সেটা হচ্ছে 8টা 8-এ আমি জানতে পেরে যখন আমি সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ছুটে আসলাম, এসে দেখলাম যে তার আগে পুলিশ এখান থেকে ভগ্নাবশেষ তো বলবো না, যেগুলো পুড়ে গেছে তার নমুনা ও কালেক্ট করে নিয়ে গেছে। তো আমি এসে যেটা ফিজিক্যালি দেখলাম, বাইরের ভেন্টিলেটার, একটা বড় রকম ভেন্টিলেটার, ওই ভেন্টিলেটারের বাইরেও আগুনের কালো দাগ দেখতে পাচ্ছি, এবং নিচে কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তাতে করে মনে হচ্ছে যেন ওই ভেন্টিলেটার দিয়ে ঘরের ভিতরে আগুন ঢোকানোর একটা চেষ্টা হয়েছে। এখন এটা করলো কারা? যদি কোনো এর পিছনে চক্রান্ত থাকে বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, দ্যাট ইজ টু বি ইনভেস্টিগেট বাই দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। পুলিশ করবে, পুলিশ এসছিল, আমরা আস্থা আছে পুলিশ পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে এর সুরাহা করবে। এবং যদি এর পিছনে কোনো কালো হাত জড়িয়ে থাকে, সেই কালো হাতকে আমাদের সামনে নিয়ে আসা এবং তাকে উপযুক্ত শাস্তি যেন পায় তার ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।